বেশ কিছুদিন ধরে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় বাল্য বিবাহ চলছে অবাধে। কোথাও ধরা হচ্ছে জামাই, তো কোথাও পুরোহিত সহ পরিবারের লোকজনকে। তবে সাবধান থাকুন আজ থেকেই। নাবালিকার বিয়ে দিলে জেলে যেতে হবে, পুরোহিত থেকে প্যান্ডেল এমনকি রান্নার লোককেও। কড়া হুঁশিয়ারি দিল প্রশাসন। বাল্য বিবাহের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিল হরিহরপাড়ার হাই স্কুল। মূলত ছাত্রছাত্রী, অভিভাবক, বাজার সমিতির সদস্য, প্যান্ডেল মালিক, স্থানীয় ইমাম ও মুয়াজ্জিনদের বাল্য বিবাহের কুফল ও আইনগত শাস্তি সম্পর্কে সচেতন করা হয়। পক্সো বলে একটা আইন আছে, প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট। সেই আইনে পরিষ্কার বলা আছে যে যদি কোনো 18 বছরের নিচে মেয়ের তার মতে বা মতের বিরুদ্ধে কেউ যদি তার সাথে সহবাস করে, সেটা একেবারেই অফেন্স। এবং সেকশন 3 এবং সেকশন 4-এ পরিষ্কার বলা আছে এক্ষেত্রে মিনিমাম 7 বছরের জেল, ম্যাক্সিমাম 10 বছরের জেল, এবং যদি অ্যাগ্রাভেটেড হয় সেক্ষেত্রে সেই জেল পরিমাণটা সেক্ষেত্রে লাইফ ইমপ্রিজনমেন্ট পর্যন্ত হতে পারে। শিবিরে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার ডক্টর ঈশা ঘোষ, জেলা সমাজ কল্যাণ আধিকারিক নীলাঞ্জন বিশ্বাস, জেলা শিশু সুরক্ষা আধিকারিক অর্জুন দত্ত, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য নীলাঞ্জন পাণ্ডে, চাইল্ড প্রোটেকশন অফিসার উজ্জ্বল সাহা, জুভেনাইল জাস্টিস বোর্ডের সদস্য নীতা মজুমদার, হরিহরপাড়া বিডিও ছেড়িংজাম ভুটিয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ ও হরিহরপাড়া থানার এসআই শর্মিষ্ঠা চক্রবর্তী সহ একাধিক আধিকারিক। জুভেনাইল জাস্টিস বোর্ডের পক্ষ থেকে আধিকারিকরা এসেছেন। সর্বোপরি আমাদের যিনি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সমগ্র শিক্ষা মিশন ডক্টর ঈশা ঘোষ, তিনিও এসেছেন। মূল উদ্দেশ্যই হলো বাল্যবিবাহ বিষয়ে সকলকে সচেতন করা। কারণ আপনারা জানেন বাল্যবিবাহ একটা সামাজিক ব্যাধি। বাল্যবিবাহের শিকার হয়ে মা এবং শিশু দুজনেই তাদের জীবনের ঝুঁকি তৈরি করছে। এই সামাজিক ব্যাধি থেকে সমাজকে মুক্ত করার জন্যই আজকের মূলত এই সচেতনতামূলক শিবির। শিবিরে আলোচকরা জানান, অল্প বয়সে বিয়ে শুধু একজন কিশোর কিশোরীর ভবিষ্যৎকেই নষ্ট করে না, সমাজকেও দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করে। বাল্যবিবাহ আইনগত দণ্ডনীয় এবং এর বিরুদ্ধে সকলে মিলে রুখে দাঁড়ানো দরকার। শিবিরে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা বার্তা ছড়িয়ে দিতে লিফলেটও বিতরণ করা হয়। এই উদ্যোগে অংশগ্রহণকারী শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের ভূমিকাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে এলাকায় বাল্যবিবাহ রোধে একটি জোরদার বার্তা পৌঁছে দিল এই শিবির। বাল্যবিবাহ করলেই শাস্তি মিলবে পুরোহিত থেকে ইমাম, ব্যবসায়ী থেকে প্যান্ডেল মালিকদের। কড়া বার্তা দেওয়া হলো প্রশাসনের পক্ষ থেকে। খুব পরিষ্কার আইন আছে, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অ্যাক্ট 2006, সেখানে খুব ক্লিয়ারলি বলা আছে যে পাত্রপক্ষ, পাত্রীপক্ষ এবং যারা বিয়ে পড়াচ্ছে, সে হিন্দু ধর্মেরই হোক বা মুসলিম ধর্মেরই হোক বা খ্রিস্টান ধর্মে হোক, যারা বিয়ে পড়াচ্ছে এবং যারা প্যান্ডেল ডেকোরেটর, ক্যাটারিং, লাইটম্যান এবং ওই বিয়েতে যারা নিমন্ত্রিত, সকলেই সমদোষে দোষী। এক্ষেত্রে প্রত্যেকেরই যারা যারা এই বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন তাদের 2 বছরের জেল এবং 1 লক্ষ টাকা জরিমানা। এটা চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অ্যাক্ট অনুযায়ী পরিষ্কার বলা আছে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।